আসসালামু আলাইকুম। বাংলাদেশের বাঁহাতি ব্যাটাররা ডানহাতি পেস বোলাররা যখন অ্যারাউন্ড দ্য উইকেট থেকে এসে ইনকামিং বল করেন, পাইকারি হারে উইকেট দিয়ে যাচ্ছেন। এবং সেটা শুধুমাত্র আজকে থেকে না, 2021 সাল থেকে এখন পর্যন্ত বিভিন্ন বাঁহাতি ব্যাটার বিভিন্ন শেপে এই ধরনের আম্পায়ারের রাইট হ্যান্ড সাইড থেকে আসা ইনকামিং বলগুলোতে অ্যাক্রস দ্য উইকেট খেলতে গিয়ে তারা উইকেট দিয়ে আসছেন, বোল্ড হচ্ছেন অথবা এলবিডব্লিউ হচ্ছেন। অসংখ্যবার অনফিল্ডের পর্দায় আমরা আপনাদেরকে এই প্রবলেমের জায়গাটা দেখিয়েছি। এই পার্টিকুলার টেস্ট ম্যাচে প্রথম যে উইকেটগুলো গেল বাঁহাতি ব্যাটারদের, প্রত্যেকটা কিন্তু এই আম্পায়ারের রাইট হ্যান্ড সাইড থেকে আসা বলে বাঁহাতি ব্যাটাররা যে ইনকামিং বলগুলো, সেই ইনকামিং বলগুলোর এগেনস্টে আলটিমেটলি তারা কোনোভাবেই নেগোশিয়েট করতে পারেন না। এবং এটা একটা খুব কমন প্রবলেম এবং এটা একটা অনেক বড় টেকনিক্যাল এররের জায়গা। 2021 সালে বাংলাদেশ যখন ওয়েস্ট ইন্ডিজ ট্যুর করেছিল, তখন নাজমুল শান্তকে এই জায়গাটায় কেমার রোচ বেশ ভালো মতো নাচিয়েছিলেন। একটা ছবি আমি আপনাদেরকে দেখাতে চাই, যেটা অতীতেও আমি আপনাদেরকে দেখিয়েছি। এই পার্টিকুলার জায়গাটায় কেমার রোচ তাকে বহুবার নাচিয়েছিলেন। নাচানোর পর কাইল মায়ার্স এসে তার উইকেটটা তুলে নিয়েছিলেন। সো এই যে জায়গাটা, অ্যারাউন্ড দ্য উইকেট থেকে আসা ইনকামিং বলগুলোতে বাংলাদেশের বাঁহাতি ব্যাটাররা পাইকারি হারে বিভিন্ন সময় বিভিন্ন টেস্ট ম্যাচে শ্রীলঙ্কার সঙ্গে, সাউথ আফ্রিকার সঙ্গে, ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে, নিউজিল্যান্ডের সঙ্গে, এই এখন পাকিস্তানের সঙ্গে দেখতে পাচ্ছি তারা এইভাবেই আউট হচ্ছেন। এখন এই ধরনের অ্যাক্রস দ্য লাইন গেলে ইনকামিং বলগুলোতে আসলে প্রবলেমটা কোন জায়গাটায় হয়? আপনি যখন অ্যাক্রস দ্য লাইন যাচ্ছেন এবং বল যখন আপনার বডি বরাবর ঢুকছে, আপনি যদি আপনার মাথাটাকে কন্ট্রোল করতে পারেন, আপনি যদি আপনার চোখটাকে কন্ট্রোল করতে পারেন, মানে আপনার মাথার পজিশন বলের দিকে, চোখের পজিশন বা চোখের দৃষ্টিটা বলের দিকে, সেটা যদি করতে পারেন, কিংবা আপনি আপনার ব্যাক লেগটা ক্লিয়ার করতে পারেন, ফ্রন্ট লেগটাকে ওইভাবে আপনি ম্যানেজ করতে পারেন, তাহলে দ্যাটস ওকে। কিন্তু সেটা তো আপনি পারেন না। খেয়াল করে দেখেন নাজমুল শান্তর এই ইনিংসের আউটটা যদি খেয়াল করে দেখেন, হ্যাঁ এটা বলবো যে তিনি খুব বেশি অ্যাক্রস যান নাই, কিন্তু খুব বেশি অ্যাক্রস না গেলেও প্রবলেমটা কোথায়? বলটা যেহেতু অনেক বেশি ভেতরের দিকে এসেছে, খেয়াল করে দেখেন নাজমুল শান্তর মাথার পজিশনটা খেয়াল করেন। বলটা যাচ্ছে শান্তর মাথাটা খেয়াল করে দেখেন। শান্তর মাথাটা একটা পর্যায়ে কিন্তু এরকম, তার চোখের দৃষ্টি বলের দিকেই নাই, চোখের দৃষ্টিটা বলের দিকেই নাই, অর্থাৎ তিনি বল দেখছেনই না। দিস ইজ দ্য প্রবলেম, যে আপনার মাথা ঝুঁকতে ঝুঁকতে আপনার হেড পজিশন এমনই ফল করে যাচ্ছে আপনি যখন অ্যাক্রস দ্য উইকেট যাচ্ছেন, কারণ আপনার কন্ট্রোলের জায়গাটা নাই। এই যে কন্ট্রোলের জায়গাটা নাই, এটা নিয়ে আসলে কতটুকু কাজ করা হচ্ছে। আপনি এর আগের ইনিংসে শান্তর আউটটা যদি একটু আমরা দুই ইনিংসের আউটটা কম্পেয়ার করে দেখি, এই ধরনের ইনকামিং বল এর আগের ইনিংসে শান্ত একটু বেশি অ্যাক্রস গিয়েছিলেন, ও ক্ষেত্রে বলটাও কিন্তু একটু বাইরে ছিল, সেক্ষেত্রে বলটাও একটু বাইরে ছিল, কিন্তু হেড পজিশনটাকে সেক্ষেত্রেও তিনি কন্ট্রোল করতে পারেন নাই। খেয়াল করে দেখেন তার চোখের দৃষ্টিটা কোন দিকে, বলটা যখন তার মিটিং পয়েন্টে আসছে বা কানেক্টিং পয়েন্টে আসছে, দুই ক্ষেত্রেই তার মাথার পজিশন ফল করে যাচ্ছে এবং সেই সঙ্গে তার চোখের দৃষ্টিটা, অর্থাৎ বলের দিকে তার চোখ নাই ওই জায়গাটাতে। এর আগের ইনিংসে শান্তর মেজর মিস্টেকের জায়গাটা ছিল বেশি অ্যাক্রস গিয়েছিলেন, এই ইনিংসে তিনি বেশি অ্যাক্রস যান নাই। ইভেন বাংলাদেশের অলমোস্ট প্রত্যেক ব্যাটারই বেশি অ্যাক্রস না যাওয়ার একটা সচেতন ভূমিকা পালন করেছেন। সেক্ষেত্রে পাকিস্তানি বোলাররা তারা প্ল্যান বি খুঁজে নিয়েছেন। তারা কি করেছেন? এই পার্টিকুলার টেস্ট ম্যাচটাতে বা এই ইনিংসটাতে তারা অনেক বেশি ভেতরে বল করেছেন। নর্মালি যেটা দেখা যায় যে অফ স্ট্যাম্পের একটু বাইরে থেকে ভেতরের দিকে ঢুকান, এই জায়গাটায় যেটা করেছেন তা হচ্ছে ভেতরেই বল করেছেন, একটু সামনে সামনে বল করেছেন। প্রবলেম ইজ বাংলাদেশের ব্যাটারদের ওই হেড পজিশনের কন্ট্রোলটা অ্যাক্রস গেলে থাকে না এবং সেই সঙ্গে তারা ব্যাক লেগ ফ্রন্ট লেগ ক্লিয়ার করতে পারে না। এখন এসব ক্ষেত্রে আসলে স্ট্যান্ডার্ড প্র্যাকটিসের জায়গাটা কীরকম? আমি রাজস্থান রয়্যালসের একটা প্র্যাকটিস সেশনে ইয়াশাসবি জয়সওয়ালের একটা প্র্যাকটিস সেশন ফলো করছিলাম এবং সেই প্র্যাকটিস সেশনে যদিও তাকে থ্রোয়ার বল করছিলেন ওভার দ্য উইকেট, কিন্তু বলগুলোর ধরন একই রকম বা বলগুলোর ডিরেকশন একই রকম। খেয়াল করে দেখেন ওই পার্টিকুলার জোনে যখন তাকে বল করা হচ্ছে, জয়সওয়াল তিনি যখন ফ্লিক শটগুলো খেলছেন বা অন ড্রাইভগুলো খেলছেন, চোখের দৃষ্টিটা বলের দিকে এবং লাস্টে ব্যাকলেগটাকে তিনি কিভাবে ক্লিয়ার করছেন বা ফ্রন্ট লেগটাকে তিনি কিভাবে অ্যাডজাস্ট করে ফেলছেন, খেয়াল করে দেখেন। এই পার্টিকুলার প্র্যাকটিসের জায়গাটা একটু খেয়াল করে দেখেন, ব্যাকলেগটাকে কিভাবে তিনি সরিয়ে ফেলছেন, ফ্রন্ট লেগটাকে কিভাবে অ্যাডজাস্ট করছেন এবং চোখের দৃষ্টিটা আসলে কোন জায়গাটায়। এই প্রবলেমটা আসলে আমাদের কি হয় জানেন? আমরা ছোটোবেলায় যখন ক্রিকেট কোচিং শিখি, আমাদের কোচরা আমাদেরকে হয় অফ ড্রাইভ না হয় কাভার ড্রাইভ, এটাই আমাদের বেসিকের জায়গা। একদম প্রথম শিক্ষা থাকে কাভার ড্রাইভ না হয় অফ ড্রাইভ।
ওই যে মুখস্থ কাভার ড্রাইভ এবং অফ ড্রাইভ খেলার জন্য আমরা তখন যে কোনো বলে সেই কাভার ড্রাইভ বা অফ ড্রাইভ খেলতে যাই। বাট দ্য ফ্যাক্ট ইজ, যে ধরনের বল আজকে নাজমুল শান্তকে করা হয়েছে, যে ধরনের বল আজকে সাদমানকে করা হয়েছে, এগুলো কিন্তু অফ ড্রাইভের বল না, এগুলো অন ড্রাইভের বল বা ফ্লিকের বল। আমরা ফ্লিক বা অন ড্রাইভ শিখি না, এটা আমাদের কোচিং প্যাটার্নের সবচাইতে বড় ঝামেলার জায়গা। আমরা যে সময়টায় আমরা আসলে ক্রিকেটটা শিখেছি, এই সময়ের কোচ যারা ছিলেন তারা আমাদেরকে হয় অফ ড্রাইভ না হয় কাভার ড্রাইভ, এটাই আমাদের বেসিক শিক্ষা। এটা আমাদের একটা বদ অভ্যাস তৈরি হয়ে যায়। এই বদ অভ্যাসটার মাসুলটা বাংলাদেশ টিম এখনও দিচ্ছে। কিন্তু আমার প্রসঙ্গের জায়গাটা হচ্ছে, এত বারবার ফ্রিকোয়েন্টলি এইভাবে যখন আউট হওয়া হচ্ছে, তাইলে এইটা নিয়ে আসলে ন্যাশনাল টিমের এরকম কোচিং প্যানেল প্রায় 36-40 লক্ষ টাকা দিয়ে চান্ডিকা হাথুরু সিংহেরকে রাখা হয়েছে, ব্যাটিং কোচও আছেন এরকম 15-20 লক্ষ টাকা দিয়ে। আই এম নট পার্ট অফ দ্য কোচিং প্যানেল। সো যারা কোচিং প্যানেলের পার্ট আছেন, এই প্রবলেমটা কি আসলে আইডেন্টিফাই হচ্ছে না? আইডেন্টিফাই তো অপোনেন্ট টিম করছে, অপোনেন্ট টিম আইডেন্টিফাই করছে দেখে তারা এটার আবার প্ল্যান বি খুঁজে বের করছে। পাকিস্তান যেমন আজকে অনেক বেশি ওভার পিচ এবং অনেক বেশি গা বরাবর, মিডল লেগ বরাবর বল করেছে। সো এই যে জায়গাটা আপনি আপনার হেড পজিশন কন্ট্রোল করতে পারছেন না, হেড পজিশনটা পড়ে যাচ্ছে, হোয়াটস দ্য সলিউশন অফ ইট? প্রশ্নটা আমি রাখতেই পারি, প্রশ্নটা আমি রাখলাম আমাদের কোচিং প্যানেলের কাছে। থ্যাংক ইউ ভেরি মাচ। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জানতে চাই।